হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? আশা করি সকলে অনেক ভালো আছে। তো আজকের ভিডিওটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে নতুন ডায়লগ কিভাবে অ্যাড করবো। তো চলো আমরা নতুন ডায়লগটা একটু দেখে নেই। তো এই হচ্ছে নতুন ডায়লগের, ঠিক আছে, ফ্লোটিং মেনু, এবং এটা হচ্ছে আরেকটা ফ্লোটিং মেনু, ঠিক আছে। তো কিভাবে তোমরা এটা অ্যাড করবে? তো প্রথমে আমরা হচ্ছে যে গেম ওপেন করে আগে চেক করে নিব যে এটা কিভাবে কাজ করতেছে। চলো আমরা গেম ওপেন করি, অ্যান্ড ওপেন করে হচ্ছে এটা আমরা চেক করে দেখবো, ঠিক আছে। তো আমরা যদি এই জায়গাতে চাপ দেই, দেখো আমাদের এই মেনুটা এরকম দেখাচ্ছে। কেটেই গেল, হচ্ছে গেম আবার নতুন করে অ্যাড করে, ঠিক আছে। তো আমার এখানে স্ক্রিন রেকর্ডারের পরে হচ্ছে ক্যাপকাটে যখন আমি ভিডিওটা এডিট করি, তখন এই জায়গাতে আমি জানি না আমার ডবল ডবল সিস্টেম আছে। তো এই যে মোডের উপর যদি আপনারা চাপ দেন, তো এরপর যদি আপনারা সাবস্ক্রাইবে চাপ দেন, তো আপনাদের হচ্ছে যে আপনারা ইউটিউবের লিঙ্ক অথবা টেলিগ্রামের লিঙ্ক বা যে কোনো লিঙ্ক যদি এখানে অ্যাড করেন, তাহলে হচ্ছে আপনাদের সেই জায়গাতে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখছি, তাই হচ্ছে আমার টেলিগ্রামটা এখানে চলে এসেছে, ওকে। সো আপনারা চাইলে আপনাদের ইউটিউবের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক বা যে কোনো লিঙ্ক, আর ক্লোজ বাটনে চাপ দিলে এটা ক্লোজ হয়ে গেল, ওকে। সো চলো এখন আমরা এটা সেট আপ করে দেখাই যে এটা কীভাবে গেমের ভিতরে অ্যাড করতে হয়, ঠিক আছে। এটা যে কোনো অ্যাপের ভিতর, শুধু গেমের ভিতরে না, আপনারা যে কোনো অ্যাপের ভিতরে এটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা ডাউনলোড করে নেবেন আমার লিঙ্ক থেকে, আর এটাতে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি ভিডিওর ভিতরে পাসওয়ার্ড দেখিয়ে দিব, ঠিক আছে। আর এটা কিভাবে ডাউনলোড করতে হয়, কারণ অনেকে ইরান 4 বা সাব4 লিঙ্কের ভিতর থেকে ডাউনলোড করতে পারেন না, তো আমি ভিডিওর শেষে ডাউনলোড করা অপশান দেখিয়ে দেবো। তো এরপর আপনারা ওকে বাটনে চাপ করবেন পাসওয়ার্ড দেওয়ার পরে। পাসওয়ার্ডটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডটা যারা দেখেছেন তারা তো দেখেইছেন, হ্যাঁ। না দেখলে ওই জায়গায় স্টপ করে দেখে নেবেন। তো এইখানে ওই যে জিপ ফাইলটা আনজিপ করার পরে আপনারা এই পাশে সেম টু সেমভাবে ফোল্ডার ওপেন করবেন। তো এখানে আমাদের 3টা ফাইল থাকবে, একটা এসএস ফাইল। তো এসএস ফাইলের ভিতর যে লোগো আছে, তো আপনারা আপনাদের লোগো এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। আমার যে লোগো আছে, আমার লোগো চেঞ্জ করে আপনাদের লোগো দিবেন, ওখানে পিএনজি লিখবেন। আর হচ্ছে যে ক্লাসিক ডেস্ক যেটা আছে, তো এই ক্লাসিক ডেস্কটা ওপেন দিবেন, এবং আমি যেভাবে ওয়াটারমার্ক দিয়ে দেখাচ্ছি এভাবে করবেন, ঠিক আছে। এইখানে আপনাদের যা যা চেঞ্জ করতে হইব, তো এই যে এনজিকে মোড লেখা, আপনারা আপনাদের নাম লিখবেন এইখানে, ঠিক আছে। এইখানে যে আমার এনজিকে লেখা আছে, সো এইখানে আমার যে নাম দেওয়া আছে, আর এখানে যে নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনার টেলিগ্রাম বা ইউটিউবের লিঙ্ক আপনারা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। দেন দেওয়ার পরে এটাকে আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে। তো আমি আর দেখাইলাম না, জাস্ট আপনারা এগুলো পারেন। এরপরে হোক প্রোপার্টিসে আসবেন, এখানে হচ্ছে আপনার যে প্রথমে যতটুকু আছে না ওয়াটারমার্কের ভিতরে, এতটুকু আপনারা কপি করবেন। তো আমি প্রথমে এটি কপি করে নিচ্ছি, আর এই পাশে আমাদের যে অ্যাপটা আমরা করব, সেই অ্যাপটা আমরা ওপেন দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপর আপনারা ভিউয়ের উপর চাপ দিবেন, অ্যান্ড ভিউয়ের উপর চাপ দেওয়ার পরে আগে আমরা এটা ডিলিট করে দেই। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আই এম সরি। তো বেসিক এটা ওপেন দিবেন, দেন হচ্ছে ভিউয়ের উপরে আবার চাপ দিবেন, ঠিক আছে। তো আমরা এই দিক থেকে অ্যাসেস ফাইলটা কপি করে ওই পাশে পাঠাই দিব, ওকে। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা এই দিক থেকে যে ক্লাসিক ডেস্ক আছে, আমরা ডেস্ক এডিটর প্লাস যেটা আছে এটাতে চাপ দেব, অ্যান্ড হচ্ছে আমরা 3টা ডেস্ক সিলেক্ট করে এরপরে আমরা একটু নিচের দিকে আসব, কম লেখা আছে যেই ফোল্ডারটা, এটা আমরা ওপেন করব। অ্যান্ড এখান থেকে ওই যে যেটা ওয়াটারমার্ক দিয়ে দেখাইতেছি, আমি নাম বলতেছি না, এই ফোল্ডারটা ওপেন দিবেন, এফএফ মেন অ্যাক্টিভিটি। তো আমরা এটা খুঁজে এই ফোল্ডারটা ওপেন করে নিব, ঠিক আছে। দেন আমরা উপর থেকে ওই যে ক্যাম্পাস আছে ওইখানে একটা চাপ দিব, দেওয়ার পর নিচের দিকে আসবো, অন ক্রিয়েট নামের ফোল্ডার খুঁজবো। তো এইখানে দেখেন অন ক্রিয়েট নামের আমরা ফোল্ডার অলরেডি দেখতে পাচ্ছি। তো এই অন ক্রিয়েট ফোল্ডারটা আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ওপেন করার পর এদিকে লাইন নাম্বার দেখেন 2373 দেওয়া আছে, এই যে লাইন নাম্বার। তো এই লাইন নাম্বার পরে আপনারা এই থ্রির পরে আমাদের এই পয়েন্টারটা থ্রির পরে নিয়ে এসে 2টা মোবাইলে ইন্টার বাটনে যে নিচে যে ব্যাক বাটন, এখানে চাপ দিলে ফাঁকা হবে। এরপর আমরা যে লেখাটা কপি করেছি ওইটা এখানে আমরা পেস্ট করে দেবো, এই যে দেখেন আমরা এটা পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা ওখান থেকে কপি করেছিলাম, এটা এখানে পেস্ট করলাম লাইন নাম্বার 276-এ। দেন আমরা উপর থেকে সেভ করে দিব, ওকে। তো আমরা এটা সেভ করে দিলাম, দেন আমরা ব্যাক বাটনে চাপ দেব, সেভ অ্যান্ড এক্সিট বাটনে চাপ দেব, ওকে। তো এটা হচ্ছে আমাদের এখন সেভ হচ্ছে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে,
তো এটা তো তখন সেভ হয়ে যায়। এরপরে আমরা যে এখানে টিক চিহ্ন না থাকলে টিক চিহ্ন দিয়ে আমরা ওকে করব, ঠিক আছে? এই যে আমরা ওকে করে দিব। এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে, আমরা যে 2 নাম্বার যে ডেস্ক আছে এই ডেস্কটা আমরা ওপেন করব। ডেস্ক এডিটরের উপরে চাপ দেব প্রথম একটা যে প্লাসে, দেন আমরা ওকের উপরে চাপ দেব। ওকে, এরপরে আমরা যে ওই যে প্রথমে যে ফোল্ডারটা আছে এটার উপরে আমরা এভাবে এমনি চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরে থাকার পরে যে ইনপুট নামের যে ইয়াটা আছে ওটার উপরে চাপ দেব। ইনপুটে চাপ দেওয়ার পরে আমরা যে ফোল্ডারে হচ্ছে আমাদের ওই যে ডেস্কটা আছে ওই ফোল্ডারটা আমরা সিলেক্ট করব। অ্যান্ড এই ডেস্কটা আমরা এমনি জাস্ট চাপ দিয়ে ওকে করে দেব, ঠিক আছে? আর কিছু করতে হইব না। তো ওকে হয়ে গেল। এখন আমরা উপরে যে হাতুড়ি একটা আছে ওইখানে একটা চাপ দিব, অ্যান্ড এরপর আমরা ব্যাক বাটনে চাপ দিব, ঠিক আছে? তো ব্যাক বাটনে চাপ দেওয়ার পরে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা প্রথমে গেমটা ইনস্টল দিয়ে আমরা চেক দিয়ে দেখব যে এটা আমাদের কাজ করছে কি না, ঠিক আছে? তো চলো আমরা প্রথম হচ্ছে গেম ইনস্টল করে নিই। আমাদের আগের গেম ডিলিট করেছি, এখন আমরা নতুন ইনস্টল দিয়েছি। তো দেখেন আমাদের ইনস্টল ফেল উঠছে। ক্লোজ বাটনে চাপ দেবো, না এটাকে আমরা সাইন ইন করবো। ওই যে সাইন ফাইল লেখা, তো এই সাইন ফাইলের উপর একটা চাপ দিবেন, ঠিক আছে? দেন ওকে করে দিবেন, আর কিছু করতে হইবে না। তো যারা ভিডিওটা দেখতেছেন তারা অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? এখানে আমাদের ওপেন হয়ে গেছে। আমাদের উপরে 2টা ফাইল দরকার নেই, আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে? তো এরপর আমরা ইনস্টল করে নেব। তো ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা লাঞ্চে চাপ দেবো, অ্যান্ড গেমের ভিতর ঢুকে আমরা চেক দিয়ে দেখবো যে এটা হচ্ছে আমাদের প্রপারলি কাজ করতেছে কিনা। ওকে, তো ফাইনালি দেখেন আমাদের কিন্তু কাজ করছে, অ্যান্ড এটা আমরা কেটে গেছে। সো গেমটা কেটে আবার আমরা নতুন করে চেক দিয়ে নেই, ঠিক আছে? হচ্ছে যে আবার আমরা গেম ওপেন দিচ্ছি, অ্যান্ড যদি কারো কোনো সমস্যা হয় আপনারা ইনবক্সে আমাকে মেসেজ দিবেন। ইনশাল্লাহ আমি তোমাদের এই প্রবলেমগুলো ঠিক করে দিব, ঠিক আছে? আর যারা টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে জয়েন হওনি তারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নিবা। তো এই মেনুটা আসার পরে মেনুর উপরে চাপ দিলে এই অপশান আসবে। এখন সাবস্ক্রাইবে চাপ দিলে তো হচ্ছে যে টেলিগ্রাম বা ইউটিউব যেটা লিঙ্ক দিয়ে রাখছো, সো ওই জায়গাতে নিয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড ক্লোজ বাটনে চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমি সাবস্ক্রাইবের উপরে চাপ দিলাম, তো দেখো আমার টেলিগ্রামে নিয়ে এসেছে। তো মূলত এখন আমাদের এই কাজ শেষ। দেন আমরা এখন দেখাবো কিভাবে আমরা এই ফাইলটাকে ডাউনলোড করব, ঠিক আছে? আমরা এখন ডাউনলোড করাটাই দেখিয়ে দিব। তো এখানে দেখো আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে না, এই লিঙ্কটাকে তোমরা সরাসরি ওপেনে দিতে পারো, অথবা হচ্ছে তোমরা লিঙ্কটাকে কপি করে নিয়ে যেয়ে ক্রোমের ভিতরে পেস্ট করতে পারো। তো চলো, অনেকের এখান থেকে ওপেন হয় না সমস্যা করে, তো লিঙ্কটা আমরা কপি করতেছি, ঠিক আছে? তো দেখো আমি লিঙ্কটা কপি করতেছি। তো কপি করা হয়ে গেল। এবার এবার হচ্ছে আমাদের ক্রোমে গিয়ে ওই লিঙ্কটা পেস্ট করতে হবে, ঠিক আছে? তো সার্চ বাটনে এসে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে যে এই জায়গাতে আমাদের 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখানে লেখা উঠছে দেখুন যে আমাদের 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো 10 সেকেন্ড পরে আমাদের এই পেজটা ফুটে যাবে অটোমেটিক, ঠিক আছে? আমাদের কিচ্ছু করতে হবে না, কোনো অ্যাডের উপর চাপ দেওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নাই, ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখো। তো আমাদের দেখো 10 সেকেন্ড হওয়ার পরে এরকম এসে গেছে। তো আমরা নিচে যাব, কন্টিনিউ বাটন খুঁজবো। তো এই দেখো কন্টিনিউ বাটন পেয়ে গেছি। তো এই কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করব। আমি এটুকু দেখাইতাম না, অনেকেই ডাউনলোড করতে পারেন না, যার কারণে আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এরপর থেকে যাতে আপনাদের ডাউনলোড করার সুবিধা হয়, আবার আমাদের এইরকম অ্যাড এসেছে, তো আবার আমাদের 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো আমরা 10 সেকেন্ড অপেক্ষা করবো এই জায়গাতে, কোনো কিছু করবো না, কোনো কিছু টিপাটিপি করার কোনো প্রয়োজন নেই। 10 সেকেন্ড পরে এটা অটোমেটিক চলে যাবে। তো দেখেন এটা চলে গেছে। অ্যান্ড আমরা এখান থেকে যে এই জায়গাতে আমরা এখানে একটা চাপ দেব, ঠিক আছে? তো সবগুলোর ক্ষেত্রে একই রকম, কোনো সময় 10 সেকেন্ড ওয়েট করতে হবে, কোনো সময় 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এইভাবে মূলত আমাদের ডাউনলোডটা করতে হবে। তো চলো তারপরে দেখিয়ে দিই, অনেকজন বুঝতে পারবা না, নতুন আছো যেহেতু, হ্যাঁ? তো এই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি যাতে সবার জন্য সুবিধা হয়। এরপরে আমরা এখান থেকে 10 সেকেন্ড ওয়েট করব। এখন এই যে ডুয়েল ট্যাপ টু গো লিঙ্ক এইখানে চাপ দিব। দেওয়ার পরে
আমরা নিচের দিকে আসবো, প্লিজ ওয়েট, এইখানে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখো আমাদের ডাউনলোড গো টু লিঙ্কের অপশান দিছে, সো ওইখানে চাপ দিব। গো টু লিঙ্কের ওপর চাপ দেওয়ার পরে এখান থেকে আবার হচ্ছে যে আরেকটা পেজে নিয়ে আসবে আমাদেরকে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে 15 সেকেন্ড ওয়েট করতে বলতেছে আমাদের। সো আমরা এখন 15 সেকেন্ড এই জায়গাতে ওয়েট করব, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ করিও না, নাহলে কেউ বুঝতে পারবে না কোনো কিছু। তো 15 সেকেন্ড ওয়েট করার পরে আমাদের এই মেনুটা চলে যাবে, আমাদের কোনো কিছু টিপার কোনো প্রয়োজন নাই। সো এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, কীভাবে মড মেকিং করতে হয়, কীভাবে নিজের নাম দিয়ে এসআরসি ওপেন করতে হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে যে কীভাবে ডায়লগ অ্যাড করতে হয়, হ্যাঁ, কীভাবে অ্যাপস ইনক্রিপ্ট করতে হয়, কীভাবে মোবাইলের প্যানেল, মোবাইলের হ্যাক তৈরি করতে হয়, সব কিছু এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, আর সমস্ত কিছু এই চ্যানেলে দেওয়া হবে। তো আর সবার আগে আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যাতে সবগুলো আপডেট আগে আগে পেয়ে যান। এবং ফ্রিতে মোড মেনু পেতে আমাদের টেলিগ্রামে মাস্ট বি জয়েন থাকতে হবে, তাহলে আপনারা সবগুলো ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? এখন অনেকে বলেন যে ভাই আমরা নিজে নিজে কীভাবে আপনার মতো হ্যাক তৈরি করব, মোবাইলে প্যানেল মোড মেনু তৈরি করব, রুটের নন রুটের। আমার এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। আর কয়েকদিন পর থেকে আমি পিসি প্যানেলের মেকিংয়ের ভিডিও দিব, পিসির কীভাবে প্যানেল তৈরি করতে হয়, ঠিক আছে? তো এরপরে আপনারা যারা পেইড প্যানেল কিনতে চান মেন আইডি সেভ মোবাইলের জন্য, তারা অবশ্যই আমার সাথে আমার টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলেই হচ্ছে যে পেইড প্যানেল কিনতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, ভাই আইডি কি ব্যান দিবে? সো দেখুন, নন রুটের প্যানেলগুলো সাধারণত সবাই নন রুটে খেলে, এবং হচ্ছে আমাদের রুটের প্যানেলগুলো মেন আইডিতেই চলে। সো আমরা লিঙ্কের ভিতর আছি, যেহেতু এখানে 20 সেকেন্ড ওয়েট করতে হবে দেখাচ্ছে, ঠিক আছে? তো 20 সেকেন্ড ওয়েট করার পরে আমরা কন্টিনিউ বাটন নিচে পাবো। তো মূলত আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে চাপ দিব। তো ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? কারণ এটা বোঝানোর জন্যই, নাহলে তো 7 মিনিটের ভিতর হয়ে গেছিলো। সো গেট লিঙ্কের উপরে চাপ দিব, দেওয়ার পরে আমাদের ডিও আপলোডে নিয়ে যাবে, এই ডাউনলোড লিঙ্ক দিবে, ঠিক আছে? তো এখানে দেখো ডাউনলোড লেখা, ডাউনলোডের উপরে একটা চাপ দিবা, এই যে ডাউনলোড লেখা আছে, হ্যাঁ। তো অনেকে ডিও আপলোড থেকে এসে ডাউনলোড বুঝতে পারো না। তো এখানে আমাদের উপরে দেখো একটা টাইম কাউন্ট হচ্ছে 6 সেকেন্ড। তো আমরা একটু ওয়েট করি, অ্যান্ড হচ্ছে ওই যে এখানে ক্রস বাটন আছে, তো এই ক্রস বাটনের উপরে চাপ দিবা, অনেকে বুঝতে পারো না এটা। তো উপরে আরেকটা ক্লোজ অ্যাড লেখা, তো এই ক্লোজ অ্যাডে আবার একটা চাপ দিবা, ঠিক আছে? দেন হচ্ছে যে এখন যে নিচে ভেরিফাই বাটন আসবে, এখানে আরেকটা ক্লোজ অ্যাড আছে, তো ওই ক্লোজ অ্যাডে চাপ দিয়ে নিবা, ভেরিফাই চাপ দিবা। দেন দেওয়ার পরে এখানে 15 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। সো আমাদের এই 15 সেকেন্ড ওয়েট করার পরে ডিরেক্টলি ডাউনলোড অপশান দিয়ে দিবে, স্ক্রল ডাউনের নিচে যাব, অ্যান্ড এই যে কন্টিনিউ ক্লিক, অ্যান্ড এটা হয়ে গেলে আমাদের ডাউনলোড অপশান শেষ। সো গাইস, এখন আমরা যে ক্লোজ বাটনে চাপ দিব, অ্যান্ড দেখো আমাদের কিন্তু অটো ডাউনলোড হয়ে গেছে, অ্যান্ড আমরা এটা এমটি ম্যানেজারে গিয়ে চেক করে নেব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।